দামি একটা প্রাণী, যেই কবুতর মসজিদেও যদি বাসা বাঁধে সেই বাসা ভাঙ্গা যাইবে না। কবুতর এমন দামি প্রাণী যে তারা কবুতর এই জন্য দামি হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিছিল, কাফেররা যখন ধাওয়া করছিল, তখন কবুতর এমনভাবে তার ডিমে এমনভাবে তাপ দিতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো শান্তিতে ছিল, এমন একটা গরমের একটা ভাব দিছিল যে কাফেররা এসে এমনভাবে অবস্থায় দেখলো যে দুইটা প্রাণী এরকমভাবে সেইখানে করছিল। এক নাম্বার হলো কবুতর, দুই নাম্বার হলো মাকড়সা। মাকড়সা এমনভাবে বাসা বাঁধাইছিল যে কাফের এসে দেখে এমন বাসার ভিতরে ঢুকবে, কোন জায়গা আছে, জায়গা তো আর নাই, এ তো মাকড়সার বাসা, এখানে ঢুকছে কিভাবে, ঢুকতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মাকড়সা, তুই আমার নবীকে তুই এত পরিমাণ সাহায্য করলি, আর সেই বিনিময়ে তুই কি চাও? বলে, ও আল্লাহ, আমি কোনো কিছু চাই না আল্লাহ, আমি তোমার ভালোবাসার নবীকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার নবীকে তো ঋণী রাখতে পারি না, তোকে আমি একটা জিনিস দিয়ে দেবো। সেই জিনিসটা হলো তোর খাবারের জন্য তোর দূরে কোথাও যাওয়া লাগবে না, এই যে জাল বিছিয়েছো এই জালের ভিতর তোর খাবার এসে পড়বে আর তুই এখানে বৈশা বৈশা খাবি। সুবহানাল্লাহ। মাকড়সারে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিয়ে দিল, আল্লাহ তাআলা ওর খাবারের ব্যবস্থা করে দিল। আল্লাহ তাআলা কবুতররে কি দিল? হে কবুতর, তুই মানুষের সাথে সাথে থাকবি, তোকে মানুষ এত পরিমাণ ভালোবাসবে যে তোর ঘরখানা মানুষের ঘরের সাথেই লাগিয়ে রাখবে। সুবহানাল্লাহ।